প্রতিবেদন দেয়া হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কেরানীগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী সানি মৃধা। সানি, জানাবেন তদন্ত কমিটিকে কি জানিয়েছেন ভুক্তভোগী অভিভাবকরা? এখন পর্যন্ত আসলে যতটুকু তথ্য আমাদের কাছে আছে, আমি কিছুক্ষণ আগে রাজধানীর বনশ্রীর নন্দীপাড়ার একটি ভুক্তভোগী পরিবারের বাসায় আমরা সাক্ষাৎ করেছিলাম। আমাদের যাওয়ার আগে সেখানকার তদন্ত কমিটির 3 সদস্য এবং তাদের সাথে আরেকজন, মোট 4 জন কিন্তু সেই পরিবারটির সাথে সাক্ষাৎ করে এবং সেখান থেকে তারা আসলে তাদের ওই দিনের ঘটনার বিস্তারিত শুনেছেন এবং একই সাথে ওই সেদিনের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা বিস্তারিত জানিয়েছেন। তবে তদন্ত কমিটি এ বিষয়ে আমাদের কাছে কোনো বিস্তারিত জানায়নি। তবে এই পরিবারের সাথে সাক্ষাৎ করার পর এখন কিন্তু কেরানীগঞ্জের একটি গ্রামে, অর্থাৎ কেরানীগঞ্জে একটি পরিবারের সাথে সাক্ষাৎ করছেন। সেখানেও কিন্তু একজন পরিবার, এই যে ভুক্তভোগী পরিবার, তাদের নবজাতক সন্তানকে তারা হারিয়েছেন এবং তাদের সাথে তারা সাক্ষাৎ করছেন প্রায় 1 ঘন্টার মতো। তারা এখনও এখানে সাক্ষাৎ করছেন। ভিতরে আপনি এখন দেখতে পাচ্ছেন যে তদন্ত কমিটির যারা সদস্য রয়েছেন, যে 3 জন সদস্য, তারা কিন্তু ভুক্তভোগী পরিবারের সাথে তারা এখনও দীর্ঘক্ষণ ধরে সাক্ষাৎ করছেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিন্তু তারা কিছু জানাবেন না, কোনো মন্তব্য করতে চান না বলে আমাদেরকে জানিয়েছেন। তবে ভুক্তভোগী পরিবারের সাথে, আগের ভুক্তভোগী পরিবারের সাথে আমরা কথা বলেছি, সেখানে কিন্তু তারা অভিযোগ জানিয়েছেন যেদিন এই এসির গ্যাস লিকেজের ঘটনাটি ঘটেছে, যে লিকেজের কারণে এই 6 জন নবজাতক মৃত্যুবরণ করেছে বলে আমরা জানতে পেরেছি। সেই দিন যখন শিশুরা অসুস্থ হয়ে পড়ে, তখন কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো ডাক্তার নার্স ছিল না বলে সেই ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে। এবং একই সাথে ওই যে ভুক্তভোগী যে পরিবারের সাথে আমরা কথা বলেছি, সেই পরিবারের একজন পিতা, তার যমজ 2 সন্তান ছিল, পুত্র সন্তান নবজাতক, সেই পুত্র সন্তানকে কিন্তু তারা কেরানীগঞ্জ থেকে যুক্ত ছিলেন সানি মৃধা।